ছেলের আইডি থেকে অর্ডার দিয়ে বলে আমি আমার পছন্দের মানুষের জন্য নিব, পার্সেল পাঠানোর পর বলে সরি আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি পার্সেল রিসিভ করতে পারবো না। এই পার্সেল দেওয়ার পর তো অনেক কিছু, কারো কারো একদিনের মধ্যে ইউএস এর ভিসা হয়ে যায়, রাতেই তারা বিদেশ চলে যায়, মানে বিকালে অর্ডার দিয়ে রাতের মধ্যে কাস্টমার বিদেশ চলে যায়। অনলাইন কাস্টমার দেখা যায় কি অর্ডার দিয়ে তাদের কেউ মারা যায়, না হলে ফোন ধরে না, না হলে ব্রেকআপ হয়ে যায়, মানে অনলাইন কাস্টমারের অনেক কাহিনী। শুরুতে যখন আনতে যেতাম তখন দেখা যেত একা যেতাম, আর তখন আমি প্রোডাক্ট যখন রিক্সা করে আনতাম আমার তো প্রোডাক্ট উপচে পড়তো। তো তখন এরকমও হয়েছে যে আমি নর্মালি একটা জিনিস এইটা আনার টাইম এটা এত বেশি উপরে দেখা যাচ্ছিল, আমি রিক্সায় জ্যামে পড়ার পর একজন পাশে থেকে জিজ্ঞেস করছিল এগুলো কই থেকে নিয়েছেন, পরে আমি বলেছি আপু এটা তো আমি সেল করি, তখন উনি রাস্তায় আমার কাছে অর্ডার করে ফেলেছিল। মানুষ মানে দেখা যেত কুরিয়ারে গিয়ে যখন আনতাম তারা খুব অবাক হতো, যেতে তখন আমি 9 এ পড়তাম, এত ছোট মেয়ে এত জিনিস কিভাবে নিয়ে যাচ্ছে, হ্যাঁ জিজ্ঞেস করতো যেগুলো দিয়ে কি করবে। যখন আমি বলি বিজনেস করি সবাই খুব অবাক হতো যে মাত্র স্কুলে পড়ে ও কিভাবে বিজনেস করে, কিসের বিজনেস করে। আমার রিলেটিভরা তো খালি কোনো কিছু মানে পোস্ট দিলেই বলতো গিফট দে, পরে বলতাম যে না এটা আমার বিজনেস, আমি তো গিফট দিতে পারবো না। এখন তারা আমি কিছু পোস্ট দিলে নিজে থেকে আমাকে এনকারেজ করে যে তুই আরো দূরে এগিয়ে যা। আমার আলহামদুলিল্লাহ প্যাকেজিং আমি সেফলি করি, নষ্ট হয় না, কিন্তু আমার যে কয়টা পার্সেল রিটার্ন আসে ম্যাক্সিমাম পার্সেল দেখা যায় কুরিয়ার থেকে ড্যামেজ করে দেয়। তো রিটার্নের কারণ ক্যাশ অন ডেলিভারিতে দিলে কাস্টমারদের ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ এরকমও হয় যে এরা অর্ডার দেয়, এদের কাছে ডেলিভারি ম্যান কল দেয়, এরপর এরা কল রিসিভ করে না, পার্সেল রিটার্ন হয়ে যায়, আমরাও তাদের জানাই, আমরাও কল দিয়ে চেষ্টা করি, কিছুই কল রিসিভ করবে না, পিক করবে না, পরে এসে বলে প্রোডাক্ট পাইনি। হ্যাঁ আমি মোটামুটি দেখা যায় যে যেগুলো একটু প্রাইজি অন্য পেজে হয় সেখান থেকে আমি কিছুটা কমিয়ে রাখার চেষ্টা করি। দেখা যায় আমার খরচের উপর মেইনলি ডিপেন্ড করে, কিন্তু আমি স্টুডেন্টদের জন্য সবসময় একটু কম রাখার চেষ্টা করি। লাভ ছাড়া তো কেউ ব্যবসা করে না, কিন্তু দেখা যায় যে কিছু সময় কিছু আইটেমে খুবই স্বল্প লাভ করা হয়, কিছু আইটেমে দেখা যায় 10-20 টাকা লাভ, আবার দেখা যায় কিছু আইটেমে 100-200 টাকা বা এর অধিক লাভও হয়। হ্যাঁ আমার একটা ব্যাগ আছে যেটা আমার পেজে খুবই সেল হয় একটা ব্যাগ, এটা আমি নিজেই রেখে দিই মাঝে মধ্যে বানিয়ে, যে না এটা আমি দিব না, এটা রেখে দিয়ে আমি আরেকটা বানাই। হ্যাঁ অর্ডারের চাপ আলহামদুলিল্লাহ বেশি থাকে তখন দিয়ে দিতে হয়, আর আমি দেখা যায় যে মাঝে মধ্যে এরকমও বলি যে আপু এটা আমার ভালো লেগে গেছে আপনি একটু অপেক্ষা করেন আমি আরেকটা বানিয়ে দিব। ম্যাক্সিমাম কাস্টমার অনেক বেশি ফ্রেন্ডলি। তো আমার একটা কাস্টমার আপু আমাকে রিভিউ দিয়েছিল আমার হাতে বানানো ব্যাগ নিয়ে, যে আপনি এরকম কাজ করেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আমার কাছে মনে হয় রিজিকের মালিক আল্লাহ তাআলা, তো আমার রিজিক আসলে কখনো কমবে না, কম্পিটিশন বাড়লো, আলটিমেটলি যারা আমাকে শেখানোর মাধ্যমে নিবে তারা কোনো না কোনো কিছু বিনিময়ে নিবে, ফ্রিতে তো আর কেউ কিছু শেখাবে না, তো ওইখানেই আমার কিছু না কিছু আসে, তো এটাতেই হয়েছে। হাতে বানানো জিনিস দেখা যায় যে অনেক ভালো লাগে, কারণ এগুলো অনেক ইউনিক হয়, যে ডিজাইন বলে আমি সেই ডিজাইনের মধ্যে করতে পারি, আর মার্কেটে সচরাচর হ্যান্ডমেড জিনিসগুলোর ডিজাইন পাওয়া যায় না, তাই আমি মনে করি হ্যান্ডমেড ডিজাইনের মানে মূল্যই আলাদা হয়। হ্যাঁ যেগুলো তৈরি করি এগুলো মেইনলি আমি ইউটিউব গুগল সার্চ করে অনেক টিউটোরিয়াল দেখে একা একা শিখেছি, কিছু নিজের আইডিয়া থেকে করেছি। ব্যবসা করতে হবে কারণ এখানে কারো আসলে অর্ডার শুনতে হয় না, নিজের স্বাচ্ছন্দ্য বোধ স্বাধীনতা একটা থাকে, সেই হিসেবে আমার কাছে মনে হয় ব্যবসাটাই ভালো। কাজের